মুমিন যারা, মুত্তাকিন যারা, মৃত্যুটা হচ্ছে তাদের জন্য উপহার। মৃত্যুটা কি বলেন? ভয় লাগে? মৃত্যুর কথা বলছি, ভয় লাগে, চেহারা অন্যরকম হয়ে গেছে সকলের। মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার। মুমিনের জন্য কি উপহার? যারা মুমিন মুসলমান, যারা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে, রাসূলের প্রেম অন্তরের মধ্যে রেখে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ওলিদের তাবেদারি করেছে, মৃত্যুটা তাদের সাথে আলিঙ্গন করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করে এবং মৃত্যুটাকে আসলে তারা হাসে যে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনের জন্য, পরেজগারদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, কিন্তু কবরটা হচ্ছে তাদের জন্য প্রশান্তি আর প্রশান্তি। তাদের জন্য যারা মুমিন মুসলমান, যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ তার রাসূলকে রাজি করতে পেরেছে, সন্তুষ্টি করতে পেরেছে, রাসূলের গোলামি করতে পেরেছে, আল্লাহর গোলামি করতে পেরেছে, আল্লাহর ওলিদের সোহবত ছিল, তাদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার এবং তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায় এবং কবরে গিয়ে তারা প্রশান্তির মধ্যে থাকতে চায়। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য মৃত্যুটা হচ্ছে মনে হচ্ছে যেন 7 আসমান 7 জমিন তাদের বুকের উপরে ধরে রেখেছে, এমন মনে হয়। এই জন্য তারা মৃত্যুকে ভয় পাবে। কিন্তু মুমিন মুসলমান যারা, যারা পরেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি করতে পেরেছে এবং ইবাদত বন্দেগীর মধ্যে তার লাইফটাকে ফিনিশ করেছেন, তার জীবনটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুটাকে উপহার হিসাবে তারা নিয়ে থাকে, মৃত্যুর সাথে তারা আলিঙ্গন করে থাকে।